বাংলাকে কালিমালিপ্ত করার জন্য বিজেপি কোনো রাস্তাই কিন্তু ছাড়ছে না, সমস্ত ধরনের রাস্তা ব্যবহার করছে। এই নিয়ে কুণাল ঘোষ গতকাল সাংবাদিকদের সামনে প্রশ্নোত্তরে কিছু বক্তব্য রেখেছেন, খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় প্রত্যেকের শোনা উচিত এবং বিষয়টি নিয়ে ভাবা উচিত। দেখুন কুণাল ঘোষ কি বলেছেন গতকাল সাংবাদিক সম্মেলনে। ভিডিওটি ব্যাপক শেয়ার করুন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন। কথা বলা হচ্ছে, বাংলাকে অপমান করা হচ্ছে, লক্ষ্য টার্গেট করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সফরের সময়টাকে। সেখানে তারা যে সমস্ত কথাবার্তা বিনিময় করছেন বা বিভিন্ন গ্রুপে যেগুলো বলছেন সেগুলো ডাহা মিথ্যা, বাংলা সম্পর্কে কুৎসা। বাম, অতি বামদের একাংশ, বিজেপি সমর্থকদের একাংশ, কিছু ভাড়াটে লোক তাই নিয়ে, আর ওইসব জায়গায় তো 10-15 জন লোক একটা কিছু ধরে দাঁড়িয়ে থাকলে একটা মিথ্যা প্রচার করানোর চেষ্টা করে। কিন্তু আমরা পরিষ্কার ভাবে বলছি, মুখ্যমন্ত্রী নিজে থেকে বাইরে যেতে চান না, মুখ্যমন্ত্রী বিদেশ যেতে চান না, তার কাছে বহু আমন্ত্রণ পড়ে আছে, কিন্তু কিছু জায়গায় যেতে হয়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে বাইরের থেকে, বাইরের সরকার, বাইরের বাকিরা তারা আসেন, বাংলা নিয়ে আগ্রহী, সেখানে দু একটা আমন্ত্রণ রাখতে হয়। মুখ্যমন্ত্রী একটা সম্মানজনক আমন্ত্রণ, অক্সফোর্ডে গিয়ে বাংলার উন্নয়নের মডেল, নারী শক্তি, শুধু তো বাংলাকে তুলে ধরছেন না, কিন্তু ভারতবর্ষকেও তুলে ধরছেন। বাংলা মডেলটাকে তিনি সামনে রাখছেন, বাংলার মেয়ে, ভারতের মেয়ে। সেইখানে ডিস্টারবেন্সের চক্রান্ত করেছে, যে চক্রান্তটা ফাঁস হচ্ছে। আমরা তীব্র বিরোধিতা করছি। বাংলার মেয়েকে, বাংলার মুখ্যমন্ত্রীকে বিদেশের মাটিতে কোনোভাবে যদি কোনো অসম্মান করার চেষ্টা হয়, বাংলার মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে জবাব দেবেন, নির্বাচনে বিরোধীদের আরো বেশি করে মুছে দেবেন। এক শ্রেণীর ব্যক্তি যারা বাংলার বদনাম করেন রাজনৈতিক হতাশা থেকে, নানা রকম রঙের লোক আছেন, যারা তৃণমূলের কাছে বারবার পরিচিত, যারা বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, তারা এই নাটকটা করতে চাইছে, তারা নাটক করতে চাইছে। আমরা পরিষ্কার বলছি, এই ধরনের কাজ করবেন না, এই ধরনের কাজ করবেন না। এখান থেকে আমাদের কাছে একাধিক সূত্রে খবর আসছে, কলকাতা এবং দিল্লির কোন কোন অংশ থেকে এদের মদত দেওয়া হচ্ছে, অর্গানাইজ করা হচ্ছে, প্রভোকেশন ছড়ানো হচ্ছে। সেখানে অন্য রাজনৈতিক দলে, তারা হয়তো বাংলার কোনো প্রবাসী নন, একটা সময় কেউ বাম করতেন, সেরকম প্রবাসী বাঙালি দু একজন থাকতে পারেন, আবার অন্য রাজ্যেরও থাকতে পারেন, যারা অন্ধ তৃণমূল বিরোধী এবং বিদেশের বুকে বাংলার বা ভারতের সম্মান নষ্ট করতে তাদের একটু এসে যায় না, কারণ তাদের কোনো কাণ্ডজ্ঞান নেই, তাদের হচ্ছে পলিটিক্যাল প্রতিহিংসা। বাংলা এগিয়ে যাচ্ছে, বাংলার মুখ্যমন্ত্রীকে অক্সফোর্ড ডাকছে, বাংলার মুখ্যমন্ত্রীকে বিদেশ ডাকছে, ফলে এমন কিছু করতে হবে যাতে একটা কুৎসামূলক প্রচার তৈরি করে দেওয়া যায়। এটা ফাঁস হয়ে গেছে চক্রান্তটা। এই সমস্ত কমিউনিকেশনের বেশ কিছু কমিউনিকেশন ইতিমধ্যেই হাতে এসেছে। কি হবে? মমতা বন্দ্যোপাধ্যায় এসব তোয়াক্কা করেন নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় এসব তোয়াক্কা করেন না, কিন্তু বাংলা সম্পর্কে এই কুৎসাগুলো ওখানে করছেন মানে কি? যেখানে সারা বিশ্ব জানে বাংলায় কিভাবে উন্নয়নের কাজ চলছে, আপনারা মানুষের দরবারে সেই উন্নয়ন প্রশংসিত হচ্ছে, আর যারা হেরে যাচ্ছে তারা সুযোগ সন্ধানী অতৃপ্ত আত্মা শকুনের মতো মুখ্যমন্ত্রীকে ডেকেছে ওইখানে গিয়ে নাটক করো। যারা মদত দিচ্ছেন সতর্ক হন, দূর থেকে ঘা বাঁচিয়ে থাকতে পারবেন না যদি এই জিনিস হয়। আজ না হলে কাল সামনে চলে আসবে পোস্টে কে কি করেছেন, গ্রুপগুলোয় কে কাকে ইমেল করছেন,
বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি, প্রবাসী ভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন। সেখানে 8-10 জন 15 জন আর কিছু ভাড়াটে লোক এনে যে কুৎসা, আচ্ছা লজ্জা করছে না প্রবাসী বাঙালি হয়ে? আরে মশাই, আপনারা বাইরে রয়েছেন, তাদের মধ্যে অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন, কিন্তু কয়েকজন যাদের গায়ে অন্য রঙের গন্ধ রয়েছে, তাদের জাতক্রোধ মমতা দিয়ে হারিয়ে দেন। সিপিএম কে মুছে দিয়েছে, বামেদের মুছে দিয়েছে তৃণমূল। বাংলা সম্পর্কে যেগুলো লিখে আপনারা রটাচ্ছেন এই ডাহা মিথ্যা, লজ্জা করছে না নিজের বাংলা সম্পর্কে বিদেশের মাটিতে এই কুৎসাগুলো করতে? সেগুলো তো আমরা পাচ্ছি। আমরা পরিষ্কার বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় এসব তোয়াক্কা করেন না, কিন্তু এটা বাংলার প্রতিনিধিত্ব করছেন, বাংলার মেয়ে, বাংলার মুখ্যমন্ত্রী। ফলে তাকে যদি তার সফরের সময় অসম্মান করা হয়, এটা কিন্তু বরদাস্ত করা হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে এর জবাব হবে। সভা থেকে আজকে ফের রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন শুভেন্দু অধিকারী। আরে তমলুকের সভা থেকে শুভেন্দু অধিকারী রাষ্ট্রপতি শাসনের দাবি করছেন? কেন্দ্রে কার সরকার? বিজেপি। রাজভবনে বসে কে? বিজেপির লোক। প্রধানমন্ত্রীর কাছে কে দেখা করতে যায়? শুভেন্দু অধিকারী। অমিত শাহর কাছে হলুদ ফুল নিয়ে ছবি, ফটোকে ছাড়ে শুভেন্দু অধিকারী। ওখানে গিয়ে বলুন না, নাটক করছেন কেন? দিল্লিও জানে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন এসব ভাবাও পাপ। মণিপুর জ্বলছে, কিছু করতে পারেনি, অন্য রাজ্যে আইন শৃঙ্খলা বিপর্যস্ত, আর এখানে বিজেপি বামেদের চক্রান্ত করা গন্ডগোল থামিয়েও বাংলা সবার থেকে শান্ত। বিরোধী দলনেতাকে বলবো, বাজার গরম করছেন কেন? ক্ষমতা থাকলে আপনার দিল্লির নেতাদের দিয়ে 356 কথা বলিয়ে দেখান, জারি করাতে হবে না, মুখ দিয়ে বলিয়ে দেখান। অমিত শাহ, নরেন্দ্র মোদী, জারি করাতে হবে না, মুখ দিয়ে উচ্চারণ করিয়ে দেখান। শুভেন্দু অধিকারী, আপনি অমিত শাহর মুখ দিয়ে বাংলা সম্পর্কে 356 উচ্চারণ করাতে পারবেন না, ফালতু এখানে বাজার গরম করছেন। তো 180 আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন শুভেন্দু। কমে গেছে। আগের বার বলেছিল আব কি বার 200 পার, এবার শুরু থেকে নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30-এর বেশি হবে না, সেই জন্য টার্গেট শুদ্ধ কমতে শুরু করেছে। দুদিন আগে শুনছিলাম নাকি ভবানীপুর না কোথায় দাঁড়াবেন, তারপর শুনলাম না বিজেপির কেউ দাঁড়াবে, একটু পিছনে টার্গেট কমছে। আপকি বার 200 পার নেই, 200 পার 77, পরপর চলে গেছে 60-62, আরো কিছু যেতে চলেছে 40 হবে ভোটের আগে। টার্গেট শুদ্ধ কমিয়ে ফেলছে। বারুইপুরের ঘটনা নিয়ে আদালতের দ্বারস্থ হচ্ছে। যান না, আদালত তো আদালত, হাইকোর্ট, বিরাট বড় বাড়ি, অনেক ঘর আছে, যাবেন, মামলা করবেন, কোনো সমস্যা নেই। গণতান্ত্রিক রাজ্য, শান্ত জায়গা অশান্ত করতে গেছেন, মানুষ আপত্তি করেছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কারুর যদি মনে হয় মামলা করবেন, করবেন। আর আদালত রয়েছেন, আমরা সবাই শ্রদ্ধা করি আদালতকে, আর ওনাদের আদালতে যাওয়ার তো একটা অভ্যাস আছে, জনতার আদালত থেকে তো প্রত্যাখ্যাত, ফলে ওখানে যাবেন, পিটিশন দেবেন। প্রথম পিটিশন হলো ব্রেকিং নিউজ, আদালতে গেলেন। দ্বিতীয় ব্রেকিং নিউজ, রাজ্য সরকারের রিপোর্ট চাইলো হাইকোর্ট। এই তো কোনো কেউ গেলে এমনি রিপোর্ট চাইবে, তো স্বাভাবিক ব্যাপার, তো অত অব্দি তো দৌড়। আর আমরা একটা বুঝি জনতার আদালত, সেখানে বিজেপিকে ধুয়ে মুছে, সিপিএম কে ধুয়ে মুছে সাফ। আজকে বলেছেন ভবানীপুরে মুখ্যমন্ত্রী হারাবেন। দেখুন, এখন কারুর যদি কিছু বলেন, কেউ যদি বলে, কি করতে পারি সেখানে? কারণ এসব আমি বলছি, ভবানীপুরের দিকে কেউ তাকাবেন না, ওখানে এত আলো চোখ ঝলসে যাবে, ভবানীপুরের দিকে কেউ তাকাতে যাবে না। এগুলো শুধু প্রচারে থাকার জন্য। মমতা ব্যানার্জির কেন্দ্র
ফলে ওই নিয়ে বললে ওটা খবর হবে, একটু দলের কর্মীদের কাছে দেখানো, ভেসে থাকা। বিজেপিতে তো কাহি পে নিগাহে কাহি পে নিশানা। অ্যাকচুয়ালি শুভেন্দুবাবু গরম কথা বলছেন দিলীপ বাবুকে দেখাতে, দিলীপ বাবু গরম কথা বলছেন সুকান্ত বাবুকে দেখাতে, সুকান্ত বাবু গরম কথা বলছেন শুভেন্দু বাবুকে দেখাতে, আর তিনজন গরম কথা বলছেন দিল্লিকে দেখাতে আমি আছি, আমি সভাপতি করে। তো ফলে এইসব কথায় কি আছে? আজকে বলেছেন যে বুদ্ধবাবু ভুল করেছিলেন, বুদ্ধবাবু ভুল না করলে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতেন। তো এত পরে মানে গন্ডারের গায়ে আজকে কাতুকুতু দিলে পরে 30 বছর পর হাসে। তো এরা যদি যখন বুদ্ধবাবু ভুল করেছে তখন তো তিনি ছিলেন, সুস্থ সবল লোক ছিলেন, তো তখন সেটা বললেননি কেন? এত বড় কুয়ে ভেবে, এটা ভয়ঙ্কর ব্যাপার, এটা স্কিমের প্রবলেম, ভয়ঙ্কর প্রবলেম। যে আজকে আপনি এখানে এখানে কাতুকুতু দেবেন, 30 বছর পর হাসবে। বুদ্ধবাবু কবে ভুল করেছিলেন? 2025 সালে লোকটা মারা যাওয়ার পর বলছে, হয় নাকি লোক? ডাক্তার সুবর্ণ গোস্বামীকে বদলি করা হয়েছে। আর হচ্ছে যে বিধানসভায় শুভেন্দু অধিকারীর যে চ্যাংদোলা মন্তব্য, যেটা নিয়ে বিতর্ক, বিধানসভায় চ্যাংদোলা বলে যে বিরোধী দলনেতা মন্তব্য করেছিলেন, মুসলমান বিধায়কদের চ্যাংদোলা করে ফেলে দেবো, যে কোনো সুস্থ মানুষ তার নিন্দা করবেন। আমি বলছি বিজেপির মধ্যে থেকেও মানুষ নিন্দা করবেন, এটা হতে পারে না কোনো সমাজে, এই কথাটা বলা যায় না। তো বিজেপির সংখ্যালঘু মোর্চাটা তাহলে তুলে দিক, অফিসিয়ালি বলে দিক বিজেপিতে মুসলমানদের জায়গা নেই। তাহলে নরেন্দ্র মোদী বলে দিন সবকা সাথ সবকা বিকাশ, এসব নাটকবাজি চলে না, আপনারা শুধু একটা ধর্মকে নিয়ে থাকতে চান। তো বিজেপিতে যারা ভুল করেও বিভ্রান্ত হয়েও ওদের মাইনরিটি সেল, তারা সমর্থন করবেন তো শুভেন্দুবাবুর বক্তব্য? একটা প্রেস স্টেটমেন্ট হোক, একটা প্রেস কনফারেন্স হোক, বিজেপির মুসলমান নেতারা কি ভাবছেন সেটা বলুন। অনেক হিন্দু নেতা, দিলীপ ঘোষকে দেখলাম সমর্থন করেননি। হিন্দু মুসলমান খ্রিস্টান নির্বিশেষে কোন ধর্মকে টার্গেট করে সব চ্যাংদোলা ট্যাংদোলা, এটা রাজনীতির ভাষা নয়, এটা সুস্থ ভাষা নয়। বিজেপির মধ্যে থেকেও আমরা তো তৃণমূল বিরোধিতা করব, আরে বিজেপির মধ্যে থেকেই তো বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে। এমন সংলাপ, বিরোধী দলনেতার বিরোধিতা বিরোধী দল থেকেই, একটা সেন্টেন্সে 3 বার বিরোধী ব্যবহার করার সুযোগ করে দিলেন একটা স্টেটমেন্টে। বিরোধী দলনেতার বিরোধিতা হচ্ছে বিরোধী দল থেকেই, বাকিটা বুঝুন। এই স্বরূপনগরের কর্মীরাই এটা নিয়ে প্রোটেস্ট করছে। বলছি তো ওনাদের দলের মধ্যে থেকেও তো বলবে, কোন সুস্থ স্বাভাবিক লোক এই ধরনের মন্তব্য, অমুক ধর্ম অমুক, লড়াইটা রুটি কাপড়া আর মাখানে, এই ধর্ম ওই ধর্মকে চ্যাংদোলা করে ফেলে দেবো, ওই ধর্ম আমায় ভোট দিন, এই ধর্ম চাই না। আমরা তৃণমূল মমতাদির নেতৃত্বে করি উন্নয়ন, সবাই পাবেন, মানুষ সবাই সমর্থন করবেন, আশীর্বাদ করবেন, দোয়া করবেন। সেখানে যদি মুসলমানদের ফেলে দেবো বলে তো বিজেপির মধ্যে থেকেও বিরোধিতা হচ্ছে। আমি বলছি তো বিরোধী দলনেতার বিবৃতির বিরোধিতা হচ্ছে বিরোধী দলের মধ্যে থেকেই, অর্থাৎ বিরোধী দলনেতাকে বিজেপির নেতা কর্মীরাই সমর্থন করছেন। এক্ষেত্রে আরেকটা কথা বলি, বঙ্কিম ঘোষ বিজেপির বিধায়ক, তিনি বলছেন বিধানসভায় থেকেই প্রতিবাদ করা উচিত। সেটা আবার ব্যাপার, আমরা তো বারবার বলছি তো বিধানসভায় থেকে বিজেপির প্রতিবাদ করার মুখ নেই, নেতৃত্ব নেই, যুক্তি নেই, তথ্য নেই। সেই জন্যই ছবি তুলতে রাস্তায় গিয়ে পথনাটিকা করছে, পথনাটিকা। তার কারণ অধিবেশনে বলার মুখ নেই, তথ্য প্রমাণ বলছে মমতাদির নেতৃত্বে উন্নয়ন চলছে আর কেন্দ্র বঞ্চনা করছে, ওখানে কথা বলার জায়গা নেই, যোগ্য ওদের নেতৃত্ব নেই। সেই কারণে বিধানসভাটাকে অ্যাভয়েড করে রাস্তায় গিয়ে পথনাটিকা করে ছবি তোলা। ডাক্তার সুবর্ণ গোস্বামীকে আজকে বদলি করা হয়েছে। প্রশাসন বলছেন আর্চিকরের প্রতিবাদ করছিলেন, ভিকটিম কার্ড খেলে লাভ আছে? সিপিএম জমানায় যখন সিপিএম এর তাবেদার বেশ কিছু ব্যক্তি দিনের পর দিন ক্রিম পোস্টিং এ থেকে যেতেন, তখন মনে ছিল না? এখন ভিকটিম কার্ড খেলছেন, ভিকটিম কার্ড। প্রশাসনিক সিদ্ধান্ত, যান কাজ করুন গিয়ে যান, কেন করবেন না? বদলি সবার হয়। সিপিএম জমানার কথা মনে ছিল না? আপনাদের নেতারা তখন কোথায়? দিনের পর দিন, কেউ কেউ তো এসএসকেএম থেকে সারা জীবন নড়লেন না। একের পর এক উদাহরণ দেওয়া যায়। তার সঙ্গে অবহার কি সম্পর্ক?
আমি শুনলাম উনি নাকি কোথাও একটা বলেছেন আমি হুইসেল ব্লোয়ার। কিসের হুইসেল ব্লোয়ার? কে হুইসেল ব্লোয়ার? হুইসেল ব্লোয়ার যদি হয় তাহলে পাহাড়ে গিয়ে আপনি হুইসেল বাজাবেন, মিটে গেল। জঙ্গলমহলে যেখানে যদি পোস্টিং হতো হুইসেল ওখানেও বাজাতেন, ওখানেও বাংলা, ওখানেও মানুষ থাকে। হুইসেল ব্লোয়ার পাহাড়ে যাবো না মানে কি? প্রশাসনের সকলকে সব জায়গায় যেতে হয়। এই যে পাহাড় ডুয়ার্স আমাদের এই এতগুলো প্রান্তে এত চিকিৎসক কাজ করছেন, মানুষের সার্ভিস দিচ্ছেন তারা। এখন কার কি ট্রান্সফার হচ্ছে প্রশাসনিক বিষয়। সিপিএম এর সময় যখন দিনের পর দিন ক্রিম পোস্ট গুলো দখল করে বসে থাকতেন, কারুর কোনো বদলি হতো না, এখানে তো সকলের সব রকম ভাবে বদলি হচ্ছে। স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিন, যেখানে ইচ্ছে যাক, যেখানে ইচ্ছে যাক। কিসের স্বাস্থ্য ভবন? বদলি হলে স্বাস্থ্য ভবন অভিযান? যখন ইয়েতে সিপিএম জমানায় দিনের পর দিন ক্রিম জায়গায় থেকে গেছেন, দিনের পর দিন বদলি হয়নি, দিনের পর দিন পছন্দ মতো পোস্টিং এ থেকে গেছেন, বিরোধীদের ট্রান্সফার করেছেন, তখন মনে ছিল না? আর ব্যক্তির জন্য ঘুঘুর বাসায় ঢিল পড়লে তখন সমস্যা। রাস্তায় তো অর্ধেক সময় লোক খেপাতে দেখা যায়, সন্ধ্যাবেলা টিভিতে বাণী দিতে দেখা যায়। তার সময় আসে কোত্থেকে? মানুষের সার্ভিস দিন, যান। আপনি ডাক্তার, আপনি সরকারি প্রশাসনের ডাক্তার, অসুবিধা হলে চাকরি ছেড়ে দিন, প্র্যাকটিস করুন, খুঁজে বের করুন, খুঁজে বার করুন। 150 গ্রাম 150 গ্রাম 150 গ্রাম। আজকে নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে 90 দিনের মধ্যে ভুতুড়ে ভোটার সমস্যার সমাধান করবে, বিজ্ঞপ্তি জারি করেছে। ভুতুড়ে ভোটার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাটি থেকে প্রথম এই সমস্যাটা তুলে ধরেছেন, চক্রান্তটা তুলে ধরেছেন, বিপদটা তুলে ধরেছেন। মহারাষ্ট্র এবং দিল্লিতে বিজেপি এটা করে পার পেয়ে গেছে, কেউ ধরতে পারেনি। বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁস করে দিয়েছে। তৃণমূলের প্রবল চাপের মুখে পড়ে এখন এগুলো নিয়ে কথাবার্তা চলছে। ওরা বলছেন যে ওরা ঠিক করবেন, এই করবেন, ওই করবেন। কি করে হলো সেটা বলতে পারছেন না। আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওরা যা করছেন করুন কমিশন, কিন্তু আমাদের কর্মীরা বুথভিত্তিক স্ক্রুটিনি চালাচ্ছে। পার্থ চট্টোপাধ্যায়ের জামাই তো আগে রাজসাক্ষী হয়েছেন, এবার তারা আরেক আত্মীয় বলতে পারবো না পার্থবাবুর জামাই কি করেছেন, তার আর এক আত্মীয় কি করছেন, এটা দলের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই। এটা একটা তদন্তের ব্যাপার, এটা একটা বিচার প্রক্রিয়ার ব্যাপার। এই নিয়ে কোনো মন্তব্য করব না। প্রাথমিক নিয়োগ মামলা জামিন পেয়েছেন শান্তনু বন্দ্যোপাধ্যায়, আইনের বিষয়, একদম আইনের বিষয়, বিচারের বিষয়। কে জামিন পাচ্ছেন, কে জামিন পাচ্ছেন না, এটা বিচারকের বিষয়। এ নিয়ে কোনো মন্তব্য করব না। এপ্রিল মাসের প্রথম সপ্তাহে গোটা রাজ্য জুড়ে সম্প্রীতি শিবির করবে সিপিএম, বিশেষ করে সেন্সিটিভ এলাকাগুলোতে তারা এই শিবির করার সিদ্ধান্ত। সিপিএম বিজেপির বি টিম। সিপিএম এর ভোটাররা বিজেপিকে ভোট দেন। বিজেপি আগের তুলনায় যে কটা ভোট পায়, সিপিএম এর ভোট কমেছে, সিপিএম এর সিট কমেছে, বিজেপির বেড়েছে। সিপিএম এর ডাকে যারা মিটিং মিছিলে যান, সিপিএম এর ডাকে যারা ব্রিগেডে যান, তারা বাড়ি গিয়ে নিজের বুথে বিজেপিকে ভোট দেন। ফলে বিজেপি যে জায়গাটায় থাকতে পারছে না, মানুষ রিজেক্ট করছেন, সেই জায়গাটা ক্যামোফ্লেজ করে সিপিএম এর পতাকার তলায় তারা আশ্রয় নিচ্ছে, ভোটটা বেড়ে গিয়ে বিজেপিকে। এরা সব এই অশান্তি রাম মাম মিলেই চাইছে। কালকে কংগ্রেস হাইকমান্ড রাজ্য নেতৃত্বকে বলেছেন তৃণমূলের বিরুদ্ধে অল আউট লড়াইয়ের কোনো বাধা নেই বিধানসভা নির্বাচনে। কে বাধা দিয়েছে? আমরা তো কোনো বাধা পাতা চাইছিও না। অল আউট আর কবে থেকে শুনবো? কংগ্রেস তো অল আউট যাওয়ার মুরদ নেই, সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলে। যে সিপিএম এত অত্যাচার করেছে পশ্চিমবঙ্গে, তৃণমূলের বিরোধিতায় বিজেপিকে ভোট কেটে সাহায্য করতে, কংগ্রেস তো সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে চলে, দীর্ঘদিন ধরে চলে আসছে। তো সুতরাং তারা আবার অল আউট যাবেন। অল আউট তো এতদিন এসে পার্টিটাই অল আউট উঠে যাচ্ছে, তো তাদের আবার অল আউট কি? আরেকটা শুভেন্দু অধিকারীর বক্তব্য যে মমতা ব্যানার্জির রাজত্বে পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেকটা দপ্তর এখন ঘুঘুর বাসায় পরিণত হয়েছে, কাটমানি বা ঘুষ না দিতে কোনো কাজ হয়। একটা ভিডিও পোস্ট করেছেন এক্সটেন্ডেডে, বলছি সেখানে দেখুন, এগুলো অত্যন্ত উন্নয়নের কাজ চলছে। কোথাও কোনো অনিয়ম, যেগুলো বাম জমানাতেও ভুরি ভুরি হয়েছে, পুরনো সরকারি স্ট্রাকচার, মানে এটা বুঝুন
যে এখানে পুরনো সরকারি কর্মী অনেক আছেন, যারা কেউ সব সিপিএম করে এসছে, কেউ কখনো বিজেপি করেছে, তারা কোথায় কে কি করছে, সরকারের ভাবমূর্তি নষ্ট করতে কিছু করছে কিনা, সেগুলো দেখার বিষয়। অনিয়ম অমুক তমুক, এখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে সরকারি দপ্তরগুলোয় কাজ হয়, ফলে কোথাও কোনো বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটলে নিশ্চয়ই সেগুলো সব ব্যবস্থা নেবে প্রশাসন। শান্তিপুরের ঘাট থেকে প্রচুর ভোটার কার্ড উদ্ধার হয়েছে, বলতে পারবো না, অধিকাংশ সব চেষ্টা একেবারেই বলতে পারবো না, যেসব স্থানীয় প্রশাসনের ব্যাপার। বিবেক গুপ্তা জোড়াসাঁকোর বিধায়ক, তিনি নাম না করে সঞ্জয় বক্সি। হ্যাঁ, তুমি সকালে গেছিলে, কাউন্টার গাইড তো নিয়ে এসছো, তো আমি কেন বলবো না? উনি বলছেন যে না, উনি যা বলেছেন তার উত্তর আবার তুমি যার কাছে গেছিলে সে দিয়ে দিয়েছে। না, আমি কেন, আমি জানি না, আমি শুনি না, আমার পুরোটা দেখতে হবে তারপর।